এটিপি সিস্টেম নিয়ন্ত্রিত কম্পিউটার দ্বারা। যদি টেস্টে ফলাফল ঠিক থাকে তাহলে ডিসপ্লেতে সব উইন্ডো দেখাবে সবুজ রঙের। আর যেই মাত্র ঘন্টা ফুরিয়ে যায় আবার শুরু হয় গতির খেলা। কিছু বাচ্চারা রেসিং ড্রাইভার হতে চায়, কেউ কেউ ট্রেন চালাতে চায়, কিন্তু দিয়েগোর টিমকে ধন্যবাদ, আলেজান্দ্রো দুটোই করতে পারে। আর ওর 400 যাত্রী তাদের গন্তব্যে পৌঁছয় দ্রুত। এটা এমন একটা ট্রেন যেটা নিজেকে রেসিং কার ভাবে। প্রথম রাউন্ডের শেষে ইতালো হাই স্পিড রেলওয়ে বিজয় পতাকা নিয়ে গেছে, কিন্তু অন্যান্য বিভাগে এর কি অবস্থা হবে, যা হলো ওজন, টানেলিং আর তারপর পর্বতারোহণ। আমরা পরীক্ষা করেছি, বিশ্লেষণ করেছি আর স্থান নির্দেশ করেছি বিশ্বের উন্নত রেলপথগুলোর। ফেরারি অনুপ্রাণিত দৈত্যাকার ইটালোর গতিবেগকে ধন্যবাদ, যারা ভাবে এদের এই ট্রেন আসলে একটি রেসিং কার আর এক্ষেত্রে এটি সবার থেকে এগিয়ে। কিন্তু পরের রাউন্ডের শেষেও কি এটি থাকবে সবার থেকে এগিয়ে? সেটা হলো গ্রেডিয়েন্ট। সব থেকে বেশি কতটা চড়াই পর্যন্ত রেল ট্র্যাক উঠতে পারে। ট্রেন কার্যকরী দূরপাল্লার যাত্রার মাধ্যম হিসেবে খুব ভালো। এগুলোর চাকার রোলিং রেজিস্ট্যান্স খুব কম থাকে, কিন্তু এই কম রোলিং রেজিস্ট্যান্স এদের পাহাড়ে চড়ার ক্ষেত্রে খুব সমস্যায় ফেলে। এদের কোনো গ্রিপ থাকে না, তাই সমতলে চলার জন্য এই যান অসাধারণ, কিন্তু চড়াই ওঠার ক্ষেত্রে একেবারেই নয়। পঞ্চম স্থানে রয়েছে ট্রান্সনেট। এই দৈত্যাকার ট্রেনটিকে 0.4% চড়াইয়ের মুখোমুখি হতে হয়, আর সেটা হলো প্রতি 2.5 কিলোমিটারে 1 মিটারের আরোহণ। এরকম লম্বা আর ভারী ট্রেন হয় এটা আশ্চর্যের ব্যাপার না যে ইঞ্জিনিয়াররা এই রেলপথকে যতটা সম্ভব সমতল রাখার চেষ্টা করবেন। চতুর্থ স্থানে রয়েছে লডসবার্গ বেস টানেল, 1.3%। তার মানে এটি 1 মিটার আরোহণ করে মাত্র একটি ফুটবল মাঠের দৈর্ঘ্য অতিক্রম করতে। ওই পাথরের মধ্যে দিয়ে সুড়ঙ্গ তৈরি করার একটা সুবিধে হলো রেলপথটাকে অনুভূমিকভাবে রাখা যায়। তৃতীয় স্থানে রয়েছে মারমারে, ভূগর্ভস্থ রেল কমপ্লেক্স, যেটা তৈরি করা হয়েছে ইস্তানবুলের মাটির নিচে। এই প্রজেক্টের সব থেকে চিত্তাকর্ষক ব্যাপার হলো এই রেলপথ মাটির কতটা নিচে রয়েছে। ট্র্যাকটা কত খাড়াই সেটা আসল চ্যালেঞ্জ নয়, আসল চ্যালেঞ্জ হলো ট্রেনটাকে প্রথমে অতটা নিচে নামানো। দ্বিতীয় স্থানে রয়েছে ইটালো ট্রেন। এটি রোম থেকে ন্যাপলসের দিকে যাওয়ার সময় 2.1% খাড়াই বেয়ে ওঠে। এই ট্রেন উচ্চতা আরোহণের জন্য তৈরি হয়নি, তৈরি হয়েছে রেস করার জন্য। কিন্তু 1 নম্বরে রয়েছে সেই ট্রেন যেটি অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় 4 গুণ খাড়াই পাহাড় বেয়ে ভারী মালপত্র নিয়ে ওঠানামা করে। এটি হলো ব্রাজিলের নতুন পর্বতজয়ী দৈত্য MRS, সাও পাওলো, ব্রাজিল। এই 10 কিলোমিটার দীর্ঘ ট্র্যাকে 4 বছর কাজ করার পর পৃথিবীর সব থেকে শক্তিশালী ট্রেনটির এবার হবে অন্তিম টেস্ট ড্রাইভ। আচ্ছা, এটা ড্রাইভ সেন্ট্রাল প্যানেল, যেখানে আমি কিভাবে ট্রেনটা চালাতে হবে সে ব্যাপারে সব তথ্য পাই। নিয়ন্ত্রণে রয়েছেন অভিজ্ঞ চালক নিউটন জেনিনো। ওনার কাজ 750 টন ওজনের কার্গো সংগ্রহ করা আর সাউথ আফ্রিকার বৃহত্তম বন্দরে ডেলিভার করা। যতবার আমি V+ বোতামটা টিপি, আমাদের গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটারের কম থাকবে, ততবারই আমাদের ভরবেগ প্রতি ঘন্টায় 2 কিলোমিটার বেড়ে যায়। এই কার্গো পৃথিবীর অন্যতম একটি মূল্যবান আর ব্যবহারযোগ্য প্রোডাক্ট, আকরিক লোহা। ব্রাজিলিয়ান আকরিক লোহার চাহিদা প্রচুর, আর ব্রাজিল প্রতিদিন 10 লক্ষ টন আকরিক লোহা উৎপাদন করে। সমস্যাটা হলো ব্রাজিলের বৃহত্তম আকরিক লোহার খনি আর বন্দরের মাঝখানে রয়েছে একটি পর্বত শ্রেণী। এখানে MRS রঙ্গমঞ্চে প্রবেশ করে বিশেষ উদ্দেশ্যে তৈরি ট্র্যাক আর ট্রেনের সমন্বয়ে। আমরা এঙ্গেজ করব। নিউটন লোকোমোটিভটাকে সঠিক অবস্থানে রাখেন। এঙ্গেজ হয়ে গেলে সিস্টেমটাকে চিহ্নিত করে। আমি অ্যাক্সিলারেটরটা রিসেট করব, ক্লাচের পাওয়ার বন্ধ করে। এই তো কন্ট্যাক্ট হয়েছে।